আশি আশি করে শীত এসে ঝেঁকে বসেছে রাজধানীতে। তবে বসে থাকার ফুসরত নেই প্রার্থীদের। সকাল থেকে রাত পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে। ঢাকা ৯-এ আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী নন্দীপাড়া এবং বাসাবো এলাকায় গণসংযোগ করে নৌকায় ভোট চান। এ সময় তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফরোজা আব্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন। খিলগাঁও, গোরান ও মেরাদিয়া এলাকা নিয়ে গঠিত এই এলাকার ভোটার প্রায় ৪.৫ লাখ। কেউ যদি নির্বাচনের বিষয়ে আন্তরিক না হয় এবং যদি এটাকে একটা অপপ্রচারের একটা সুযোগ হিসেবে গ্রহণ করে, তাহলে সেটা দুঃখজনক হবে। এদিকে ঢাকা ৪ আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ নিজের ওপর হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করেছেন। দুপুরে শ্যামপুরে নিজ বাসায় তিনি সংবাদ সম্মেলন করেন। এখানে নাঙ্গলপতিকে মহাজোটের প্রার্থী আবু হোসেন বাবলা। কদমতলী ও শ্যামপুর নিয়ে গঠিত এই এলাকার ভোটার প্রায় ২.৫ লাখ। আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে, অত্যন্ত পরিতাপের বিষয়। আমি এগুলো নির্বাচন কমিশনকে জানিয়েছি, কিন্তু নির্বাচন কমিশন কোনো সদুত্তর দেয়নি এবং কোনো পদক্ষেপও নেয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর গণগ্রেপ্তার এবং সরকারি দলের নেতাকর্মীদের হামলা ও হুমকিতে নির্বাচনী প্রচারে নামার পরিবেশ নেই বলে দাবি করেছেন ঢাকা ১০ আসনে বিএনপি প্রার্থী আব্দুল মান্নান। দুপুরে ধানমন্ডিতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এরপরও আগামী ২-১ দিনের মধ্যেই নির্বাচনী প্রচারে নামার ঘোষণা তার। এই পরিস্থিতিতে আমরা নির্বাচনে কি করব, বড় সমস্যা হয়ে যাবে। ভোট কেন্দ্রগুলো পোলিং এজেন্ট সে মারধর করবে, যেতে দেবে না। যে আমরা যে শক্তি সঞ্চয়ের চেষ্টা করছি, আপনারা সহযোগিতা করলে সত্যি কথাটা বলুন, সত্যি কথা জয় অবশ্যই হবে। তেজগাঁ ট্রাক স্ট্যান্ড এলাকায় গণসংযোগকালে ঢাকা ১২ আসনের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কাউকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে না। আমরা নাকি বিএনপি নেতাদের আমাদের নিরাপত্তা বাহিনী অ্যারেস্ট করছে। আপনাদের সুস্পষ্টভাবে আরো সুন্দরভাবে আমরা বলে দিয়ে চাই, যাদের নামে ওয়ারেন্ট রয়েছে তাদেরকেই শুধু ধরা হচ্ছে, ওয়ারেন্টের বাইরে কেউকে ধরা হচ্ছে না। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।